আপনারা যে আজকে নিজেকে নিজে ধ্বংস করতেছেন সবাই, এটা আর কিছু না, ইবলিস আপনাকে বুদ্ধি দিছে, আপনি তাকে ফলো করতেছেন, নাথিং এলস। ইবলিস বলছে যে তুমি তোমার চোখ নষ্ট করো, আপনি তার পরামর্শে এটা করতেছেন। ইবলিস বলছে যে তুমি এরকম মোটা গদা হয়ে যাও, আপনি তার পরামর্শে মোটা গদা হয়েছে। মানে আপনারা অ্যাকচুয়ালি বুঝতেই পারতেছেন না যে ইবলিস আপনাকে আজকে এই পর্যায়ে নিয়ে আসছে। আমি যখন আলোচনাটা করব শেষ হলে পরে আপনারা বুঝতে পারবেন, কিছুটা বুঝতে পারবেন। তো ইবলিস কে? ও কি একটা সাইকোপ্যাথ? না। সে কি পাগল? মোটেই না। আগে আপনাকে বুঝতে হবে যে ইবলিস কে ছিল। ও ছিল জিন, এবং একমাত্র জিন সকল ফেরেশতাদের ভিতরে, এবং খুবই মর্যাদা তাকে আল্লাহ দিয়েছিলেন। তো সে অনেকেই বলে যে ফেরেশতাদের সর্দার, অর্থাৎ তাকে একটা ভালো মর্যাদা দেওয়া হয়েছিল, শ্রেষ্ঠ মর্যাদা। অর্থাৎ সে নিজেকে তখন, তার সাইকোলজি হচ্ছে আমি আল্লাহর পরে আমি, আর কেউ নেই। ব্যাপারটা বুঝতে পারছেন? তো ঠিক গ্রুপেও ধরেন যারা আমাদের সঙ্গে কাজ করে, অনেকেই বলে জাহাঙ্গীর কবিরের পর হচ্ছে আমি, এরপর আর কেউ নেই। এরপর যদি আর কেউ আসতে চায় তার সাথে আমার প্রবলেম আছে। নাকি বুঝেন নাই কথা? মানে শয়তানের ধোকাগুলো কি করে দেয় বুঝতে হবে। তো এটা যে ইবলিসের ধোকা, এটা তো বুঝে না, বুঝছেন? এটা গেলো একটা। এরপর সবাইকে আল্লাহ বললেন যে তোমরা আদমকে সেজদা করো। এখন ইবলিস করলো না। তখন আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন যে কোন জিনিস তোমাকে, তাকে অন্য কিছু বলে না, যে কোন জিনিস তোমাকে এই সেজদা থেকে বিরত রাখলো, বা আমার আদেশ মানা থেকে বিরত রাখলো? কোন জিনিস বিরত রাখলো? এই কোন জিনিস মানে আল্লাহ জিজ্ঞেস করতে, আল্লাহ তো সব জানেন, কিন্তু তার ভিতরে কি একটা ঘটনা ঘটলো যে সে দিল না, সেজদাটা দিল না। কেন দিল না? তো আপনারা কি মনে করেন কোন জিনিস তাকে বিরত রাখলো? তার ইমেজ? না, তার সেলফ ইমেজ। ওই অহংকার তো সবাই বলে, আমরা তো আর একই ভাষায় বললে হবে না। তার নিজের একটা ইমেজ, সে ভাবে যে আমি একমাত্র জিন এখানে, আর সব ফেরেশতা, একমাত্র আমি সেই। হ্যাঁ, সেলফ ইমেজ মানে নিজেকে সে, মানে যে ইমেজটা সে ক্রিয়েট করেছে। ডু আন্ডারস্ট্যান্ড? সবাই কিন্তু এই যে আপনার সম্পর্কে আপনার নিজের ইমেজ, এবং আপনি পুরো বিশ্বকে আপনার ইমেজ দিয়েই চিন্তা করেন। ডু আন্ডারস্ট্যান্ড? মানে আপনার মেধা যা তাই, এখন আপনি যতটুকু জানেন এই জ্ঞান দিয়ে সবাইকে বিচার করেন। যে জ্ঞান আপনার নাই, সেই জ্ঞান যদি আপনাকে কেউ বলে, আপনি নিশ্চিত বলুন তুমি এটা পাগল। কারণ কি? যেহেতু আপনি জানেন না। তো প্রতিটা মানুষ, শুধু মানুষ না, প্রতিটা আল্লাহর সৃষ্টি যা আছে, সে তার নিজের বুদ্ধি দিয়েই সবাইকে বিচার করে, নিজের চিন্তা দিয়েই সবাইকে চিন্তা করে। লোকটা যদি খারাপ চিন্তা করার মতো হয় তো সবাইকে সে খারাপ ভাববে, আর যদি ভালো চিন্তা করা হয় তো সবাইকে সে ভালো ভাববে। কারণ সে ভাববে এই পরিস্থিতিতে আমি কি করতাম। তো ও করতো নষ্টতা, তা ভাবছে ও তাই করছে। ব্যাপারটা বুঝেন নাই? তো প্রতিটা মানুষ, এই যে আপনারা যে বসে আছেন, এই যে আপনারা আমাকে নিয়ে যাই ভাবতেছেন, কেউ আমাকে খুব পছন্দ করে, কেউ করেন, এটাও তার নিজস্ব চিন্তার, আপনার মনে করেন যে সীমাবদ্ধতা। আমার কথা বুঝতে পারছেন? সে জানেই না আমার সম্পর্কে কিছু, তো এখন সে কিভাবে আমার সম্পর্কে ধারণা করবে? তো এখন ধরেন আমরা আল্লাহর কথা শুনেছি, আমরা কিভাবে শুনলাম? কোরআন পড়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখিনি, আল্লাহকে তো দেখিইনি। ইবলিস কিন্তু আল্লাহর সাথেই ছিল, সে দেখেছে আদম আলাইহিস সালামকে কীভাবে আল্লাহ তৈরি করেছেন, সে দেখেছে। তো ফেরেশতা দেখেছে, জান্নাত দেখেছে, সে ছিল ওখানে। ব্যাপারটা বুঝছেন? জাহান্নাম দেখেছে সে, তার কাছে এটা একদমই স্পষ্ট। হ্যাঁ, এবং দেখবেন যে আজকে নাস্তিক বলেন, যারা ইথিস্ট বলেন, যারাই বলেন, কিয়ামতের ময়দানে কিন্তু কেউ তর্ক করবে না। কেন? কারণ আল্লাহকে দেখার পরে আর কেউ অস্বীকার করার মতো তাদের আর কারোই কোনো সুযোগ থাকবে না, যেহেতু একদম। তো এখানে তো আসলে আল্লাহকে অস্বীকার করার কিছু নেই। এখন আমরা দেখিনি, অনেকে বলে যাকে দেখি না তারে কেমনে বিশ্বাস করে, আছে এরকম। তো আসলে সে তো কিছুই দেখে না। পৃথিবীতে জিন আছে, ফেরেশতা আছে, ঘাড়ের মধ্যে ফেরেশতা আছে, অনেক কিছু দেখা যায় না। হ্যাঁ, এই যে ওয়াইফাই আছে, এখানে দেখা যাচ্ছে না। আর ওয়াইফাই ছাড়া আমি এটা, এই যে এইখান থেকে যে তার নাই, হ্যাঁ, এই যে এটা এনে কেমনে চালাইছে, নিশ্চয়ই একটা কিছু আছে। হ্যাঁ, এই যে এনে টিপ দিলে ওখানে চলে কেমন? হ্যাঁ, তো এনে তো তার তো নেই, তাহলে ওখানে যায় কেমন? তো এখানে আপনি দেখতেছেন কিছু একটা তো আছে কানেক্টেড।
আপনি তো দেখতেছেন না। তা আপনি বললেন না এটা তো কিছুর সাথে তো কানেকশন না, কেমনে হলো এটা, কোনো তাত্ত্ব নাই, কোন দেব। তা এটা তো আপনি দেখতেছেন, তো এটা কেমনে বিশ্বাস করলেন যে এটার সাথে যেটা কানেক্টেড, এই যে এখানে টিপ দিব ওই যে ওখানে যাবে, দেখেন ও গেছে, তো এটা কিসের সাথে কানেকশন আছে? নাই তো, তারও তো নাই, তো কেমনে? তো এটা বিশ্বাস করেন কেন? তো যাই হোক, তাহলে ইবলিসের কি আল্লাহকে চেনার ব্যাপারে, বোঝার ব্যাপারে, জানার ব্যাপারে, যে উনি আল্লাহ কিনা, এই ব্যাপারে কোনো সন্দেহ ছিল নাকি? বরং আমাদের চাইতে সে আরও স্পষ্ট জানতো, যে তার কোনো সন্দেহ আরও ছিল না। আমার কথা বুঝতে পারছেন? আমরা তো কিচ্ছু দেখি নাই, আমরা ডাউট করতেই পারি, আমি কিছু দেখি না, আল্লাহকে দেখি না, শুধু শুনি মুসলমান, শুনছি এটাই বিশ্বাস করছি। সে তো দেখছে, তাহলে তারপরও কি তাকে বিরত রাখলো? তার নিজস্ব ইমেজ, সে নিজের সম্পর্কে যা ভেবেছে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।